ভিডিও বানায় ঠিকই, বাচ্চা থাকে কম, হাঁস থাকে কম, এরকমও আছে। এই কথাটা বললাম না, কিছু কিছু ইউটিউবার নতুন বাইরেছে, বাইরিয়া আমাদের গ্রামডারে এখন বর্তমানে এই একেবারে যে একটা সুনামধন্য ছিল, বেশি না, দু একটা ইউটিউবারে আমাদের গ্রামডারে নষ্ট করে ফেলতেছে। যার ফলে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনারা স্বয়ং হাঁস ছোটোই কিনেন আর বড়ই কিনেন, আপনারা স্বয়ং আইসা নিজের খামার আছে কিনা দেখা তারপর হাঁস কিনেন। কারণ আমি এই কথাটা বললাম না, আমাদের দু একটা রেকর্ড আসতেছে বিদায় আমি সে কথাটা বললাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকুড়া গ্রামে। জনতা হাঁসের খামার এন্ড হ্যাচারিতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এই হ্যাচারির উদ্যোক্তা হচ্ছেন আব্দুল কাদের ভাই। তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু অসংখ্য হাঁস বিচরণ করছে। এগুলো হচ্ছে 1 মাস প্লাস যে বয়সী হাঁসগুলো রয়েছে, খাগা ক্যাম্বেল হাঁস। আপনারা অনেকে জানতে চান যে আসলে ভালো মানের হাঁস কোন জায়গায় পাওয়া যায়, তার সন্ধান নিতে আজকে আমরা আছি কাদের ভাইয়ের খামারে। দেখানোর চেষ্টা করব তার এখানে যে হাঁসগুলো রয়েছে, এই হাঁসগুলো নিয়ে আপনারা কীভাবে খামার করে লাভবান হতে পারেন। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কাদের ভাই, অনেকদিন পর আপনার খামারে আসা। হ্যাঁ, অনেকদিন, আসলে মানে অনেকদিন পরেই। দর্শকরা মন্তব্য করে যে কাদের ভাই কি খামার বন্ধ করে দিল নাকি? না না, আসি, লাইনে আসি, সবসময় থাকে হাসি খামার? সময় আছি। আলহামদুলিল্লাহ আমার সারা বছর আমি এটার সাথেই জড়িত আছি। আচ্ছা কাদের ভাই, এখন তো বর্ষার সিজন চলছে। জি, আপনাদের হাওরে কিন্তু পানি আসাও শুরু হয়ে গেছে। হ্যাঁ, পানি এই যে দেখেন অলরেডি পানি চলে আসছে। আবদ্ধ কোনো হাঁস নেই এখন? আবদ্ধ নাই, তবে আর একটু বেশি পানি হইলেই আবদ্ধ। এখন তো তারা প্রাকৃতিক খাবার খায়। এখন প্রাকৃতিক খাবার খাইতেছে। যেমন এই বাচ্চাটা বয়স আজকে প্রায় 33 দিন, কিন্তু এই বাচ্চাটাও কিন্তু এই যে দেখেন হাওরে খাইতেছে, কিছু খাবার আবার হাত থেকে লাগতেছে, এই যে দিলাম, এরকমভাবে থাকতেছে। তো মনে করেন ব্রোডিং যে বাচ্চাটা, এটা কিন্তু একটা ভ্যাকসিন কমপ্লিট। এই বাচ্চাটার বয়স আছে 33 দিন। তো দেখা গেছে কি এই 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 যে বাচ্চাটা কিন্তু মানে এই সাইডের পাকগুলো কিন্তু চলে আসছে, অধিকাংশ বাচ্চারই চলে আসছে। এগুলো 33 দিন বয়স। 33। কি ভ্যাকসিন করেছেন? ডাক প্লে করছে একটা, ডাক প্লেগ। হ্যাঁ, এটার যখন 25 দিন বয়স হয়েছে তখন একটা ডাক প্লে করছে, আবার যখন 40 দিন হইব আবার আরেকটা করব। তো 40 দিনের হয়তো বা থাকে না, অনেক সময় চলে যায়। যদি থাকে তাহলে আমি আরেকটা দিয়ে দিব, যদি না থাকে তাহলে তো একটা আমি দিয়ে দিচ্ছি, আরেকটা যে কোনো পার্টি না আমি বলে দেবো আমি আরেকটা দিয়ে দিয়ে। আচ্ছা, কত হাজার আছে এখানে? এদিকে আছে আপনার 3000। 3000? জি। আপনার উপরে যে শেড রয়েছে ওই শেডেও তো প্রচুর বাচ্চা থাকে। সেই দিকে তো আছেই। আচ্ছা, এগুলো কোন জাতের হাঁস? এগুলা খাগি ক্যাম্বেল জাতের হাঁস, খাকি ক্যাম্বেল। ডিমের জন্য। এটা কি পুরুষ মহিলা বাছাই করা আছে? হ্যাঁ, পুরুষ মহিলা বাছাই করা আছে, শতকরা 10টা পুরুষ আছে এটা। এ গ্রেডের হাঁস, এটা আমি বুঝবো কিভাবে? এ গ্রেডের হাঁস বুঝবেন আপনি কিভাবে, যেমন আমরা বাচ্চাটা যখন ওইটা যখন আমরা ব্রোডিংয়ের জন্য হয়, আমরা কিন্তু বাচ্চারা নির্বাচন করি এ গ্রেডের। আমরা ব্রিগেড সিগেডটা ভাত দিয়ে শুধু এ গ্রেডেরটা খামারিদের জন্য আমরা এ গ্রেডের বাচ্চাটা উড়াই। যার ফলে দেখেন আমরা প্রত্যেকটা বাচ্চার যে সাইজ সব কিন্তু ঠিক আছে। তবে হ্যাঁ, 19-20 হালকা 20 গ্রাম 30 গ্রাম, সর্বোচ্চ গেলে 50 গ্রাম কিছু বাচ্চার, 20-50টা 100 বাচ্চার হবে। কারণ হলে কি জানেন, আমি আপনার যদি পোলট্রি মুরগির খামারও করি, ওদেরকে কিন্তু 24 ঘন্টা পানি খাবার দিয়ে রাখি। এরপরেও কিন্তু কোনো মুরগি 50 গ্রাম বেশি হয়ে, কোনো মুরগি কিন্তু 50 গ্রাম কম হয়। সেক্ষেত্রে এ গ্রেডের বাচ্চারা থাকলে এর বেশি হবে না। আর যদি বি গ্রেড সি গ্রেড বাচ্চারা থাকে তাহলে দেওয়া গেছে 200 গ্রাম 150 গ্রাম 300 গ্রামের ডিফারেন্স হয়ে এই আর কি। যার ফলে আমরা এ গ্রেডেরটা নির্বাচন করি, এ গ্রেডেরটাই লই, এ গ্রেডেরটাই পালি। এই যে বাচ্চাগুলো সুস্থ আছে আমি বুঝবো কিভাবে কাদের ভাই? সুস্থ আছে, এই যে বাচ্চারা দেখেন গোসল করতেছে, খাইতেছে, মাডক খাইতেছে, বাচ্চারা সুস্থ আছে। ও সুস্থ থাকতো তাহলে তো আপনি দেখলেন বাচ্চা জিম ধরে বসে রয়েছে, নড়াচড়া করে না, মানে এরকম ঘুমের ভাব থাকলো, এরকম থাকলো, বাচ্চা সুস্থ সবল। নতুন উদ্যোক্তারা এই হাঁসগুলো নিয়ে খামার করাটা কতটুকু নিরাপদ, বা এই বয়সের হাঁস নেওয়াটা কতটুকু জরুরি? এই বয়সের হাঁস নেওয়াটা হইল আগে দেখা গেছে কি অনেকের আছে ব্রোডিংয়ের ক্ষেত্রে বুঝে না, যারা না বুঝে তাদের জন্য আবার এটা। আর যারা এই বুঝে তারা জিরো নিতেছে,
এবং 15 দিনের বাচ্চা আছে আমরা এইডেন নিতেছে, এই 1 মাসের বাচ্চা আছে এইডেন নিতেছে। দেখা গেছে কি 1 মাসের বাচ্চারা নেওয়ার সাথে সাথে কিন্তু মাঠও ছাড়তে পারে, 15 দিনের বাচ্চারা নেওয়ার সাথে সাথে সপ্তাহ 10 দিন পরে আবার মাঠও ছাড়তে পারে। সেই ক্ষেত্রে যারা বোর্ডিং বুঝে না তাদের জন্য এটা, আর যারা এই বোর্ডিং বুঝে তারা জিরুন নিতেছে। আমাদের তো জিরুন বাচ্চা আছেই, সারা বছরই থাকে। পাশাপাশি আমাদের এই 5 মাস 4 মাস 3 মাস বয়সের হাঁসও আছে, 5.5 মাস রানিং ডিম পর্যন্ত আমরা কিন্তু আছি। কাদের ভাই 1 মাসের বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করেন আপনারা? 1 মাসের যে এই বাচ্চাগুলো ফিক্সড রেট হলো 140 টাকা, কিন্তু আলাপ আলোচনা যদি মানে সাথে আমরা একটু কমায়ও ধরি, বিক্রি করেন 20 টাকা 30 টাকা। মানে আমাদের তো এটা আমরা মানে মনে করেন নিজের উৎপাদনের জিনিস, এটা আমরা যদি ছাড় দিলাই আমরা কোনো সময় 120 টাকা বেচে লাই, এটার জন্য সমস্যা হয়। এটা তো আর কেনা না আপনার? না কেনা না, এটা তো আমার ঘরেরই। আচ্ছা, না যারা নতুন খামারি তাদেরকে একটু কমে দেওয়া দরকার। নতুন কাম অনেকেই আছে যে বাচ্চারা ধরেন মানে রিয়েলি 140 টাকা মানে রেট আছে। অনেক সময় অনেক কাস্টমার আছে কিছু যে ভাই আমার তো আমি নতুন করে শুরু করতেছি, আমার একটু কম ধরেন, নমনীয়ভাবে বললে আমাদের মনটা নরম হয়ে যায়, আমরা একটু কম রেডি দিয়ে দিই। তা আলাপ আলোচনা এটার জন্য থাকে না। আচ্ছা, এগুলো পাঠান কিভাবে কাদের ভাই? পাঠায় আমাদের নিজস্ব পরিবহন আছে, পরিবহনের মাধ্যমে পাঠাই। যদি বেশি করে হয় 500 700 1000 হলে তো পরিবহনের মাধ্যমে দিতে হয়। আর 100 200 হইলে যদি পার্টি আসলো, না হয় আমরা ওই যে লোকাল ভাবে দিই, বাসের মাধ্যমেও দিই, বা লোক আসলেও দিই, কিংবা হিকাবের মাধ্যমেও দিই। এমন হাঁস আপনার কাছে কত হাজার পাওয়া যাবে? এরকম হাঁস যদি অর্ডার থাকে তাইলে এরকমটা পাওয়া যায় আপনার এই 210,000 পাবে। আর যদি অর্ডার না থাকে এনি টাইম মানে এই সাময়িকের জন্য 2-5,000 থাকবে। আপনাদের এখানে হাঁসের কোনো কমতি নেই? না, হাঁসের কমতি নেই। আচ্ছা, টোটাল কত হাজার হাঁস রয়েছে আপনার এখন? মোটামুটি তো এখন তো আবার এই হাঁস বিক্রির দিকে, যেমন আমরা বাচ্চা এই মাঘ মাস থেকে শুরু করছি, মাঘ ফাল্গুন চৈত্র, এই এই আগে কিন্তু মাঘ মাসে বেচছি, এখন কিন্তু আবার ফাল্গুনেরটা বেচতেছি। এরকমভাবে দেখা গেছে কি এই 3 মাস 4 মাস 5 মাস হ্যাঁ ডিম পাড়া পর্যন্ত আমরা এটা সারা বছরই রাখি, এবং এটা সারা বছরই আমরা বিক্রি করি। যারা চায় এটাই দিই। আচ্ছা কাদের ভাই, যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা নেয় অবশ্যই ভালো বাচ্চা দেবেন ইনশাল্লাহ। এইটা আপনি তো হয়তো বা আমরা অপরিচিত মুখ না, আর আপনিও অপরিচিত মুখ না। আপনি আসতেছেন অনেক দিন যাবত, আপনার আজ পর্যন্ত আমাদের কোনো ভিডিওতে আপনার বা আমরা কোনো মাল বেচাতে এ পর্যন্ত আপনার কোনো অন্তর থেকে বলেন আমাদের কোনো কমপ্লেন আপনি পাইছেন? না না না, আপনাদের আসলে কোনো কমপ্লেন আমরা পাইনি। কথার কাজে ঠিক রাখবো, এবং ইউটিউবার আমাদের গ্রামে আছে, বহুত আছে, কিন্তু দেখা গেছে কি যেমন আপনি প্রেজেন্ট নিজে আসছেন, আমার এদিকে আসলে আপনি কি করেন ভাই, আপনার এইদিকে ভিডিওটা করলে তো আমার বিভিন্ন জায়গায় যাওয়া লাগে না, জাগাত বই থেকে সব পাই, কারণ আমার নিজস্ব উৎপাদনই সব। বড় হাঁস আমার, বোর্ডিং আমার, জিরো বাচ্চা আমার, রানিং ডিম আমার, সব কাছে পাশে। আর অনেকেই আছে আমাদের গ্রামে, আমাদের এই অঞ্চলে দেখা গেছে কি যে ভিডিও বানায় ঠিকই, বাচ্চা থাকে কম, হাঁস থাকে কম, এরকমও আছে। এই কথাটা বললাম না, কিছু কিছু ইউটিউবার নতুন বাইরিয়া আমাদের গ্রামডারে এখন বর্তমানে একেবারে যে একটা সুনামধন্য ছিল, বেশি না 2-1টা ইউটিউবারে আমাদের গ্রামডারে নষ্ট করে ফেলতেছে। যার ফলে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনারা স্বয়ং হাঁস ছোটোই কিনেন আর বড়ই কিনেন, আপনারা স্বয়ং আইসা নিজের খামার আছে কিনা দেখা তারপর হাঁস কিনেন। কারণ আমি এই কথাটা বললাম না, আমাদের 2-1টা রেকর্ড আসতেছে বিদায় আমি সে কথাটা বললাম। আচ্ছা কাদের ভাই, সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।